এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম হবে নিচের 4টে বিকল্পের মধ্যে কোনটি? এখানে হ্রাস বানানটি ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। চক্রবৃদ্ধি সুদের হার যদি হ্রাস পায় তাহলে আমরা কোন ফর্মুলাটি প্রয়োগ করব সেটি প্রথমে জেনে নিই। চক্রবৃদ্ধি সুদের হার হ্রাস পেলে আমরা যে ফর্মুলাটি প্রয়োগ করব সেটি হলো p × 1 - r/100 n, যেখানে p কে বলা হয়ে থাকে আসল, আর হচ্ছে প্রতি বছর মেশিনটির দামের হ্রাস, আর n হচ্ছে সময়। আর চক্রবৃদ্ধি সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে এই মাইনাসের পরিবর্তে আমার হয় প্লাস মাঝখানে। চলো অ্যান্সার করি। তাহলে এক্ষেত্রে পি এর মান কত, অর্থাৎ আসল কত? দেখো, এক্ষেত্রে প্রশ্নে আসল হচ্ছে 2p টাকা, কারণ মেশিনের বর্তমান মূল্য হচ্ছে 2p টাকা, অর্থাৎ মেশিনটার বর্তমান দাম কত। তাহলে এখানে পি হচ্ছে 2p টাকা, তাহলে আমরা লিখতে পারি 2p × 1 - আর কত না, দেখো প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পায়, অর্থাৎ এখানে আর এর মান হচ্ছে 2r, তাহলে আমরা লিখব 2r/100 হোল টু দি বার, এখানে n আছে, দেখো এখানে n এর মান কত না, n এর মান হচ্ছে সময়, যেটা বছরে থাকবে, কত না 2n বছর, তাহলে আমরা n এর পরিবর্তে লিখব 2n = 2p × 1 - এখানে যদি আমরা 2 দিয়ে 100কে কাটাকাটি করি তাহলে পাবো 50, অর্থাৎ আমার থাকবে কত না r/50, তাহলে আমরা লিখবো হচ্ছে r/50 হোল টু দি বার 2n, এটাই আমার অ্যান্সার। তাহলে দেখো উত্তর কোনটি হবে না, উত্তর হবে ডি।